تمام. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين जंग ओहद के वाक़यात के ज़िम्न में ওহদের যুদ্ধের कुछ और वाक़यात पेश हैं ঘটনাবলীর जिससे हाँ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ধারাবাহিকতায় আরও কিছু ঘটনা की सीरत के রয়েছে पहलुओं যার का मज़ीद पता चलता है। মাধ্যমে মহানবীর পবিত্র জীবনের বিভিন্ন हज़रत দিক जाबिर बिन अब्दुल्लाह बयान करते हैं স্পষ্ট হয়। হযরত জাবির বিন আব্দুল্লাহ बिन अमर जब ঋণ हुए রেখে মারা যান। तो उन पर कर्ज था। मैंने नबी আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ মর্মে সাহায্য চান যে তিনি যেন ঋণ দাতাদেরকে বোঝান যে তারা যেন ঋণ কিছুটা কম করে দেয় বা কিছুটা ঋণ লাঘব করে। इस ख्वाहिश का इजहार মহানবী তাদের কাছে তার ইচ্ছা ব্যক্ত করেন, কিন্তু তারা देने वालों ने ঋণ লাঘব করেনি, सल्लल्लाहु अलैहि वसल्लम ने ঋণ फरमाया কম করেনি। তখন মহানবী আমাকে বলেন, যাও और अपनी खजूरों की हर তোমার एक किस्म को अलग अलग रखो। সকল প্রকার খেজুর পৃথক পৃথক রাখো, বিভিন্ন প্রকার খেজুরের পৃথক পৃথক স্তূপ করো। कहते हैं अजवा खजूर की किस्म को আজোয়া খেজুরকে পৃথক রেখো আর इसको बिन जैद खजूर की किस्म को ইসকো বিন জায়েদ খেজুর পৃথক রাখবে, मुझे पैगाम भेजना। এরপর আমাকে चुनाचे मैंने ডেকে ऐसे ही পাঠাবে। किया আমি এমনই করলাম। और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को कहला भेजा। হুজুর সাল্লাল্লাহু আলাইহি सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লামকে तशरीफ ডেকে लाए। পাঠালাম। হুজুর तो आप তশরিফ खजूरों নিয়ে के আসলেন। ढेर पर তিনি इमाम के খেজুরের दरबार बैठ के স্তূপে বা স্তূপের फिर आपने মধ্যবর্তী फरमाया, স্থানে इन लोगों বসে को যান। माफ এরপর कर বলেন, दो। তাদেরকে चुनाचे मैंने उनको माफ कर মেপে दिया। মেপে দিতে থাকো। यहाँ আমি तक তাই कि করি। जो उनका हक था তাদের যা প্রাপ্য मैंने ছিল उनको पूरा दे दिया। তাদের পুরোপুরি फिर भी मेरी खजूरें बच বুঝিয়ে দেয়। এরপরও আমার খেজুর বেঁচে ऐसा যায়। मालूम होता था कि उनमें कुछ कमी नहीं हुई। এমন মনে হচ্ছিল যে খেজুর আদৌ কমেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের শহীদদের জন্য দোয়া করেন, হে আল্লাহ, ওহদের শহীদদের পেছনে রেখে যাওয়া লোকদের জন্য ভালো দেখাশোনাকারী দাঁড় করাও। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুআজের বৃদ্ধা মা ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন মায়ের কথা পূর্বে বলেছি, যিনি মহানবীর ভালোবাসায় মদিনা থেকে বেরিয়ে এসেছিলেন। গত খুতবায় এর বিস্তারিত ভবিষ্যৎ বিবরণ দেয়া হয়েছিল। এ বিস্তারিত বর্ণনার পর তিনি বলেন, মহানবী তার বাহন দাঁড় করিয়ে বৃদ্ধাকে দেখলেন। বৃদ্ধার প্রতি পুত্র বিয়োগের সমবেদনা জানান। মুসলিমত বলছেন যে এই ঘটনাগুলো নিয়ে চিন্তা করো। দেখো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সংবেদনশীল ছিলেন। যারই কোনো কষ্ট হয় তার প্রতি তিনি পছন্দ করতেন যে তার প্রতি যেন সমবেদনা ব্যক্ত করা হয়। এরপর হুজুর বৃদ্ধাকে বলেন, তুমিও আনন্দিত হও আর অন্য সব বোন যাদের আত্মীয় স্বজন যুদ্ধে শাহাদত বরণ করেছে এই শুভ সংবাদ দাও যে আজকে যত লোক আমাদের শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতে একসাথে রেখেছেন। আর সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আমাদের ছেড়ে আসা আত্মীয় স্বজনের দেখাশোনা করো। এরপর এই কথা
বলার পর মহানবী নিজেও দোয়া করেন যে হে আল্লাহ, शहीदों के ওহদের पसमानगान के लिए শহীদদের ছেড়ে আসা खबरगीर पैदा পিছনে রয়ে যাওয়া আত্মীয় স্বজনের উত্তম দেখাশোনাকারী লোক होता है। দাঁড় করাও। এটি থেকে বোঝা যায় मदीने में दाखिल होने से হুজুর মদিনায় প্রবেশের পূর্বেই ओहद के शहीदों के पसमानगान की दिलजोई फरमाई। কত সুন্দরভাবে ওহদের শহীদদের ছেড়ে আসা রেখে যাওয়া আত্মীয় স্বজনের মন জয় করেন, তাদের প্রতি সমবেদনা জানান। যদিও তিনি নিজেও আহত আর ক্ষতবিক্ষত ছিলেন, তার সবচেয়ে প্রিয়তম আত্মীয় শাহাদত বরণ করেন, তার সবচেয়ে প্রিয় সাহাবীরা बराबर कदम ब कदम শাহাদত বরণ করেছেন। তার मदीने के সত্ত্বেও लोगों की दिलजोई फरमा তিনি रहे थे। নিরবচ্ছিন্নভাবে अपनी तकलीफ का পদে जरा পদে भी एहसास न था। সেসব লোকের মন জয় করছিলেন। নিজের ऐसा कोई शख्स नहीं हो কষ্টের কথা ভ্রুক্ষেপই করেনি তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি। এত দুঃখ আর এত কষ্ট আর এত সমস্যার সময় অন্যের প্রতি এতটা সহানুভূতি প্রকাশ করবে, এমন সময় মানুষ তো কারোর সাথে কথা বলাও পছন্দ করে না, वो किसी के साथ हमदर्दी की बात। কারোর প্রতি সহানুভূতি প্রকাশ করা তো দূরের কথা। फिर आप सल्लल्लाहु अलैहि वसल्लम की एक और दुआ का जिक्र মহানবী ইসলামের আরও একটি দোয়ার উল্লেখ পাওয়া যায়, शहीद की যা विधवा को दी। এক শহীদের বিধবা স্ত্রীকে দিয়েছেন। তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, খোদা তোমার স্বামীর চেয়ে উত্তম দেখাশোনাকারী ব্যক্তি তোমার জন্য দাঁড় করান, এটি আমার দোয়া থাকবে। এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে মুসলিমউদ লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওহদের যুদ্ধ ধৈর্যের চরম পরীক্ষা ছিল। এর পূর্বে কখনো তার উপর প্রাণঘাতী হামলা হয়নি। ওহদের যুদ্ধে শুধু হামলাই হয়নি তার উপর, বরং বা শুধু এটি নয় যে তার দন্ত মোবারক শহীদ হয়েছে আর তিনি শুধু হত বা ক্ষতবিক্ষত হননি, বরং তার অচেতন অবস্থায় তার উপর দিয়ে, তার সাথীদের উপর দিয়ে তাদের পা, তাদের দেহ পিষ্ট করে এগিয়ে যায়। এটি তার জীবনের প্রথম উদাহরণ ছিল। কিন্তু এই যুদ্ধে আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অসাধারণ মনোবল এবং উন্নত চরিত্রের পরিচয় দিয়েছেন। মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন, তাদের মন জয় করেন। এই যুদ্ধের অবস্থা থেকে বোঝা যায় যে তিনি মহান চরিত্রের কত উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন। আর সাহাবীদের অসাধারণ এবং বিরল কোরবানির দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তিনি বলছেন যে আমি সেই সময়কার কথা বলছি যখন যুদ্ধ শেষ হওয়ার পর তিনি মদিনা ফিরে আসছিলেন। মদিনার মুসলমান নারী যারা তার শাহাদাতের সংবাদ শুনে বেকুল ছিল, তারা তার আগমনের সংবাদ পেয়ে স্বাগত জানানোর জন্য মদিনার কিছুটা বাইরে বেরিয়ে আসেন। তাদের মাঝে তার এক শালী জায়নাব বিনতে জাহাশও ছিলেন। তার খুব কাছের তিন আত্মীয় এতে শাহাদাত বরণ করেন। এখানে একটি সংশোধনী আমি উপস্থাপন করব। আনোয়ারুল উলুমে ঘটনা লেখা আছে বা লেখক লিখেছে বা জানি না তিনি এইভাবে বর্ণনা করেছেন কিনা, নামে কিছুটা ভুল আছে। হযরত যায়েনব বিনতে জাহাশ স্বয়ং মহানবী ইসলামের পবিত্র স্ত্রী বা উম্মুল মুমিনিন ছিলেন। মহানবীর শালিকার নাম ছিল হযরত হামনা বিনতে জাহাশ, যিনি হযরত মুসাব বিন উমাইরের বিধবা স্ত্রী ছিলেন। যাই হোক, নামের ভ্রান্তি যেখানে আসবে আমি সংশোধনী তুলে ধরবো আপনাদের সামনে। মহানবী যখন তাকে দেখেন, তাকে বলেন, তোমার প্রয়াত আত্মীয়ের জন্য আফসোস করো, অর্থাৎ ইন্না লিল্লাহ পড়ো। এটি আরবির একটি বাগধারা। এর অর্থ হলো আমি তোমাকে সংবাদ দিচ্ছি যে তোমার প্রিয়জনের প্রয়াণ ঘটেছে। হযরত হুমনার আসল, তার হুমনা ন, তার আসল নাম হলো হামনা বিনতে জাহাশ বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মৃত আত্মীয়ের জন্য আমি আফসোস করব? তিনি বলেন, তোমার মামু হামজা শাহাদাত বরণ করেছেন। এটি শুনে যায়েনব বা হামনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়েন এবং বলেন, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, কত অসাধারণ মৃত্যু হয়েছে তার। এরপর তিনি বলেন যে আচ্ছা, তোমরা আরেক আত্মীয়ের জন্য ইন্না লিল্লাহ পড়ো বা আফসোস করো। হযরত হামনা বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার কথা বলছেন? তিনি বলেন, তোমার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ
ও শাহাদাত বরণ করেছেন। আমরা পুনরায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন এবং বলেন আলহামদুলিল্লাহ, বড় সুন্দর মৃত্যু হয়েছে তার। এরপর তিনি বলেন আমরা আরেকজন প্রয়াত আত্মীয়ের জন্য ইন্না লিল্লাহ বলো। তিনি বলেন যে কার জন্য? তিনি বলেন তোমার স্বামীও শাহাদাত বরণ করেছেন। এটি শুনে হামনার চোখ থেকে অশ্রু বন্যা বইতে শুরু করে এবং বলেন হায় আখের। এটি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, এক নারী স্বামীর প্রতি কত গভীর ভালোবাসা রাখে। আমি যখন যায়েনবের কাছে তার মামুর শাহাদাত বরণের সংবাদ দিলাম, সে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। যখন আমি তাকে তার ভাইয়ের শাহাদাতের সংবাদ দিলাম, সে তখনও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল। কিন্তু যখন তার স্বামীর শাহাদাতের সংবাদ দিলাম, তখন সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে হায় পরিতাপ। সে তার অশ্রু সংবরণ করতে পারেনি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় নারীর সবচেয়ে প্রিয় আত্মীয় এবং রক্ত সম্পর্কের আত্মীয়ের কথা নারী ভুলে যায়, কিন্তু তার স্নেহশীল স্বামীর কথা মনে থেকে যায়। এরপর হামনাকে জিজ্ঞেস করেন, তুমি স্বামীর মৃত্যুর সংবাদ শুনে পরিতাপ আক্ষেপ কেন বললে? হযরত হামনা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তানদের কথা মনে পড়ে গেল যে কে তাদের দেখাশোনা করবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খোদার কাছে দোয়া করি, খোদা যেন তোমার স্বামীর চেয়ে উত্তম দেখাশোনাকারী কোনো ব্যক্তিকে যেন দাঁড় করান তাদের জন্য। এই দোয়ার ফলশ্রুতিতে হযরত হামনার বিয়ে হয় হযরত তালহার সাথে। হামজার এর পূর্বে মোহাম্মদ বিন তালহা নামে সন্তান ছিল, কিন্তু ইতিহাস থেকে জানা যায় হযরত তালহা তার পুত্র মোহাম্মদ বিন তালহাকে ততটা স্নেহ করতেন না যতটা হামনার পূর্বের ঘরের সন্তানদের প্রতি স্নেহ প্রদর্শন করতেন। মানুষ বলতো কারো সন্ততিকে এত ভালোবাসার সাথে লালন পালনকারী বা তালহার চেয়ে বেশি ভালোবাসার সাথে লালন পালনকারী আর কেউ ছিল না। এটি হুজুর সাল্লাল্লাহু দোয়ারই ফসল ছিল বা ফলাফল ছিল। এরপর এই ঘটনা তিনি এভাবে বর্ণনা করেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামনা বিনতে জাহাশের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং বলেন, দেখো এক স্নেহশীল স্বামীর সাথে নারীর কত গভীর ভালোবাসার সম্পর্ক থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ হলো পুরুষদের উচিত মহিলাদের সাথে উত্তম আচরণ করা। এটি শিক্ষণীয় বিষয়, যেমন নারীদের সাথে যেন ভালো ব্যবহার করে, তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে তাদেরকে মারা এবং পিটা যেন আরম্ভ না করে। তারা অজুহাত দেখা যায় আমাদের মারার অনুমতি আছে, আজও এমন ঘটনা ঘটে থাকে। এটি না করে বরং উত্তম ব্যবহার করা উচিত। মেয়েরা আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে স্বামীর কাছে যখন অবস্থান করে, তো ইনসাফের দাবি হলো তাদের সম্মান করা, কথায় কথায় তাদের সাথে ঝগড়া বিবাদ করা নয়। মহানবীর এই কথার বলার ফলে একদিকে হামনা বিনতে জাহাশের মন জয় হয়েছে, অপরদিকে মহিলাদের সাথে উত্তম ব্যবহারের মহানবী নসিহত করেছেন যে সব কথার ভিতরেই শিক্ষণীয় দিক থাকে। মানুষ যদি চিন্তা করে এবং ভাবে তাহলে কথা স্পষ্ট হয়ে যায়, তার কথা শুধু সেই নারীর জন্য ছিল না, বরং সবার জন্য শিক্ষণীয় দিক ছিল। এতে মহানবীর জীবনের আরেকটা দিক তিনি তুলে ধরেন যে অন্যের আবেগ অনুভূতির প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল ছিলেন। এটি স্পষ্ট করেছেন মুসলিম এটি বর্ণনা করছেন। তিনি বলেন, মহানবী যখন মদিনায় প্রবেশ করেন আঘাত এবং জখমের কারণে বেশ দুর্বল ছিলেন, এই কারণে সাহাবীরা তাকে সাপোর্ট দিয়ে বাহন থেকে নামাজের সময় ছিল, মহানবী নামাজ পড়েন, এরপর ফিরে যান। মদিনার সেসব নারী যাদের আত্মীয় স্বজন যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, তারা শাহাদাতের সংবাদ পেয়ে ক্রন্দন এবং বিলাপ আরম্ভ করে। হুজুর যখন ক্রন্দনের আওয়াজ শোনেন, মুসলমানদের কষ্টের কথা তার স্মৃতিপটে জাগ্রত হয়ে তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। তখন তিনি বলেন, লাকিন হামজাতা ফালা বাওয়াকি আলাহু, আমাদের চাচা হামজা এবং দুধ ভাইও তো শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার জন্য বিলাপ বা মাতম করার কেউ নেই। এটি শুনে সাহাবী যারা মহানবীর আবেগ অনুভূতির
एहसास को पूरा करने की तड़प होती। আবেগ অনুভূতি বা ইচ্ছা বাস্তবায়নের ব্যাপারে ব্যাকুল থাকতেন। তারা চাইতেন যে মহানবীর এমন কোনো তুচ্ছাতে তুচ্ছ আবেগ অনুভূতি যেন অপূর্ণ না থাকে। তারা ঘরের দিকে ছুটে যান এবং নারীদেরকে গিয়ে বলেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের জন্য ক্রন্দন বন্ধ করো আর মহানবীর ঘরে গিয়ে হামজার জন্য বিলাপ করো বা হাজার করো। ততক্ষণে মহানবী যেহেতু ক্লান্ত এবং শ্রান্ত ছিলেন, অবসন্ন ছিলেন, ক্লান্ত শ্রান্ত অবসন্ন ফিরে এসেছিলেন তিনি, তাই আরাম করছিলেন। হযরত বেলাল আজান দেন, কিন্তু চিন্তা করে যে মহানবী ক্লান্ত শ্রান্ত আরাম করছেন, তাই তাকে জাগাননি। রাতের 1/3 যখন কেটে যায়, তিনি তাকে নামাজের জন্য জাগান। জাগ্রত হওয়ার পর দেখেন তার ঘরে তখনও মহিলারা হামজার জন্য বিলাপ করছে। তিনি বলছেন, হচ্ছেটা কি? তাকে বলা হলো যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নারীরা হযরত হামজার মৃত্যুতে বিলাপ করছে। তিনি বলেন, আল্লাহ তাআলা মদিনার নারীদের প্রতি কৃপা করুন, তারা আমার প্রতি সহানুভূতি ব্যক্ত করেছে। তিনি বলেন, আমি জানতাম পূর্বেই যে আনসার আমাকে গভীরভাবে ভালোবাসে। একই সাথে বলেন, এভাবে বিলাপ করা খোদার দৃষ্টিতে অপছন্দনীয় বিষয়। সাহাবীরা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমাদের জাতির অভ্যাস। যদি এভাবে আমরা না কাঁদি, তাহলে আমাদের আবেগ প্রশমিত হতে পারে না। তিনি বলেন, কাঁদতে আমি বারণ করছি না, কিন্তু মহিলাদেরকে বলো যে তারা যেন মুখে থাপ্পড় না মারে, চুল না ছিঁড়ে আর কাপড় যেন না ছিঁড়ে। যদি মন গলে যায় আর কান্না পায় স্বাভাবিকভাবে, তাহলে কাঁদতে পারে। এসব কথার মাধ্যমে তার পবিত্র চরিত্রের চিত্র ফুটে ওঠে। কষ্ট হওয়া সত্ত্বেও অন্যের আবেগ অনুভূতির প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল ছিলেন তাই স্পষ্ট হয়ে যায়। এই ঘটনা তিনি এরপর এভাবে বর্ণনা করেছেন যে, মহানবী যখন দেখলেন যে মদিনার নারীরা তাদের প্রয়াত আত্মীয় স্বজনের জন্য বিলাপ করছে, আহাজারি করছে, তিনি ভাবেন যে মহাজের এবং হামজার আত্মীয় স্বজনের এটি মনে না করে যে এখানে আমাদের কেউ নেই, তাই তাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তো তিনি বলেন, আজকে হামজার জন্য বিলাপ করার কি কেউ নেই? মদিনার নারীরা এরপর হামজার জন্য যখন বিলাপ আরম্ভ করে দেয়, তিনি নিষেধ করেন, বলেন যে এইভাবে মাতম বা বিলাপ করা বৈধ নয়। এটিতে বোঝা যায় যে সত্যি যদি তিনি এটি বলতেন যে হামজার জন্য অবশ্যই বিলাপ করা উচিত, তাহলে মহানবী বারণ করতেন না। হামজার মৃত্যুতে কারো না কাদার কারণে তিনি যে আক্ষেপ করেছেন, তখনও তার প্রেরণা ছিল, উদ্দেশ্য ছিল মন জয় করা। যারা কাঁদছিল তাদেরকে যখন বারণ করেন, তখনও তিনি মন জয়ের প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। তাদের মহিলাদের বারণও করেছেন, একই সাথে এটিও বলেছেন যে তারা আমার প্রতি গভীর সহানুভূতি জানিয়েছে। আর বলেন, আমি পূর্বে জানতাম আনসার আমার প্রতি বেশি সহানুভূতিশীল। তার এই কথার অর্থ ছিল, কাঁদতে যে বারণ করলাম এটিকে যেন তারা এতে যেন কষ্ট না পান, তাদেরকে নিষেধ করেন, একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কত অসাধারণ রীতি মনে হয় এটি। এমন স্পর্শকাতর মুহূর্তে যা তিনি অবলম্বন করেছেন, অথচ এমন সময় যখন আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয় মারা যায়, এক ব্যক্তি নিজে আহত এবং ক্ষতবিক্ষত আর নিকটতম ভবিষ্যৎও আশঙ্কা মুক্ত নয়, এমন সময় কোনো ব্যক্তি এ ধরনের আদর্শ বা চারিত্রিক গুণাবলী তুলে ধরতে পারে না যা তিনি করেছেন। ইতিহাস গ্রন্থে সেসব সাহাবীর উল্লেখ যাদের তরবারি উহুদের যুদ্ধে ভূমিকা রেখেছে, তাদের উল্লেখ ইতিহাস গ্রন্থে দেখা যায়। মহানবী যখন ঘরে প্রবেশ করেন, তখন তার প্রিয় দুহিতা ফাতেমাকে তরবারি দিয়ে বলেন যে, এক্সলি আনহাজা দামাহু ইয়া বুনাইয়া ওয়াল্লাহি লাকাদ সাদাকানিল ইয়াউম, হে আমার প্রিয় কন্যা, এই তরবারিতে লেগে থাকা রক্ত ধৌত করো, খোদার কসম আজকে এই তরবারি যথাযথ দায়িত্ব পালন করেছে। এরপর হযরত আলীও তার তরবারি হযরত ফাতেমার হাতে দিয়ে বলেন, এই তরবারিতে লেগে থাকা রক্ত ধৌত করো। তখন তার মুখেও সেই শব্দই ছিল যা মহানবী বলেছিলেন যে, খোদার কসম আজকে এই তরবারি পরম ভূমিকা পালন করেছে। এটি শুনে মহানবী বলেন,
লাইন কুনতা সাদাক্তাল ইয়াউমাল কিতাল মাআকা সাহলুল ফাকাদ সাদাকা মাকা সাল ইবনে হুনাইফ ওয়া আবু দুজানা। অর্থাৎ আজকে যদি তুমি যুদ্ধে পরাকাষ্ঠা দেখিয়ে থাকো তাহলে তোমার সাথে সাহাল বিন হুনাইফ এবং আবু দুজানাও পরম বীরত্ব প্রদর্শন করেছে। অন্য রওয়ায়েতে আছে, মহানবী বলেন, যদি তরবারি পরিচালনায় পরম দক্ষতা তুমি দেখিয়ে থাকো তাহলে সাহাল বিন হুনাইফ, আবু দুজানা, আসিম বিন সাবিত এবং হারিস বিন সিম্মাও পরম বীরত্ব দেখিয়েছে তরবারি পরিচালনার ক্ষেত্রে। হযরত মুসলিম বর্ণনা করেন, ইতিহাসে লেখা আছে হযরত আলী উহুদ থেকে ফিরে এসে হযরত ফাতেমাকে তার তরবারি দিয়ে বলেন যে এটি ধুয়ে ফেলো। আজকে এই তরবারি পরম ভূমিকা রেখেছে। মহানবী হযরত আলীর এই কথা শুনছিলেন আর বলেন, আলী, কেবল তোমার তরবারি কাজ করেনি, তোমার আর অনেক ভাই আছে যাদের তরবারি আজকে পরম ভূমিকা রেখেছে যুদ্ধে। 6-7 জন সাহাবীর নাম উল্লেখ করে বলেন, তোমার তরবারি থেকে তাদের তরবারি পিছিয়ে ছিল না। অর্থাৎ তিনি এটিও সহ্য করেননি যে তার জামাতা এমন কোনো কথা বলবেন যার ফলে অন্য সাহাবীদের মনে আঘাত লাগতে পারে। তাতে বোঝা যায় তুচ্ছাতি তুচ্ছ বিষয়ের প্রতি তার দৃষ্টি ছিল। যদিও ওদের ঘটনা স্থায়ী প্রভাবের দৃষ্টিকোণ থেকে এত বড় ঘটনা ছিল যে এই ঘটনার পর মানুষের চিন্তা ছিল যে শত্রু এখন ধৃষ্ট হয়ে উঠবে বা ভবিষ্যতে কি হবে। এমন সময় ছোট ছোট বিষয়ের প্রতি মানুষের দৃষ্টি থাকে না, কিন্তু মহানবী সবার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন, সবার মন জয় করেন। ওহদের যুদ্ধের ঘটনাবলীর এখানেই পরিসমাপ্তি ঘটে। আরেকটি যুদ্ধাভিযান যার নাম হলো হামরাউল আসাদের যুদ্ধ। 3রা হিজরির শাওয়াল মাসে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধ আসলে ওহদের যুদ্ধেরই এক অংশ এবং পরিশিষ্ট। হামরাউল আসাদ যুদ্ধের ফলাফল কে সামনে রেখে ওহদে সত্যিকার অর্থে মুসলমানদেরকে বিজয়ী গণ্য করা হয়। হামরাউল আসাদ মদিনা থেকে জুলহুলাইফা যাওয়ার পথে বাম দিকে মদিনার 8 মাইল দূরে অবস্থিত একটি জায়গার নাম। হামরাউল আসাদের কারণ কি ছিল এ সম্পর্কে লেখা আছে, ওহদের যুদ্ধের পরিসমাপ্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় মদিনা ফিরে আসেন। মারাত্মক আহত এবং ক্ষতবিক্ষত হওয়া সত্ত্বেও মাগরিবের নামাজও মসজিদে এসে পড়েন, সাহাবীদের কাঁধে ভর করে আসেন। এশার নামাজও মসজিদে এসে আদায় করেন। নামাজে ইশার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফিরে যান, কিন্তু মনে হয় পুরো রাত জাগ্রত বিনিদ্র কাটিয়েছেন, কেননা তার আশঙ্কা ছিল যে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মদিনায় হামলা করার ষড়যন্ত্র করতে পারে। তাই মদিনায় এক ধরনের হাঙ্গামী পরিস্থিতি বিরাজমান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবীর ঘরের বাইরে পাহারা লেগেছিল। আবু সুফিয়ানের অভিসন্ধি কি সেই সংবাদও তিনি আনিয়েছিলেন। সে কি মদিনায় হামলার প্রস্তুতি নিচ্ছে? যদিও প্রাথমিক রিপোর্ট এটি আসে যে আবু সুফিয়ান খুব দ্রুত সেনাবাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে সফর করছে, কিন্তু তা সত্ত্বেও মহানবী উদাসীন ছিলেন না। অবশেষে মহানবীর আশঙ্কাই সঠিক প্রমাণিত হয়। রাত সমাপ্ত হওয়ার পূর্বেই মহানবী সংবাদ পেয়ে যান যে আবু সুফিয়ান তার সেনাবাহিনী নিয়ে মদিনায় হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘটনা যা ঘটে তা হলো, মুশরিক যখন উহুদের ময়দান ছেড়ে চলে যায়, পথের মধ্যে যার সাথেই দেখা হতো বা যুদ্ধের সংবাদ পেত তারা তাকে খোঁটা এবং খোঁচায় দিতে, এই মর্মে যে তোমরা মোহাম্মদকে হত্যা করনি, মুসলমান নারীদেরকেও সাথে বন্দি করে নিয়ে আসনি, তাদের কোনো বন্দিও তোমাদের হাতে নেই, অন্য কোনো মালে গনিমত আননি, কোন যুদ্ধের কোন বিজয়ের কথা বলছো? এসব খোঁটা খোঁচা শুনতে শুনতে মদিনার প্রায় 74 কিলোমিটার বা কারো মতে 50 কিলোমিটার দূরে
রৌহা নামক স্থানে তারা পৌঁছে যায়, সেখানে যাত্রা বিরতি দেয়। তাদের মাঝে পরস্পর সেখানে বিতর্ক হতে থাকে যে কথাটা সঠিক। আমাদের হাতে কোনো বন্দিও নেই, মালে গনিমতও নেই, তাই খুবই খারাপ কাজ হয়েছে, আমাদের ফিরে যাওয়া উচিত, মদিনায় হামলা করা উচিত। অবশ্য সেই সেনাবাহিনীভুক্ত একজন সর্দার সফওয়ান বিন উমাইয়া পরামর্শ দেয় যে এমনটি আদৌ করতে যেও না, এখন মদিনায় হামলা করার কথা ভাববেও না, নতুবা মারাত্মক পরাজয়ের মুখোমুখি হবে। কিন্তু আবু সুফিয়ান এবং তার অধিকাংশ সাথী এই সিদ্ধান্তই নেয় যে মদিনায় আমাদের হামলা করা উচিত, নতুবা কোন মুখে আমরা মক্কায় ফিরে যাব। একদিকে আবু সুফিয়ান বাহিনীতে এই পরামর্শ চলতে থাকে, তখন ফজরের জন্য হযরত বেলাল আযান দেন। তিনি বাইরে মহানবীর আসার অপেক্ষায় ছিলেন। ততক্ষণে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আউফ মুজনি মহানবীর সন্ধানে আসেন। তিনি যখন বাইরে আসেন, তিনি দাঁড়িয়ে মহানবীকে অবহিত করেন যে তিনি তার ঘর থেকে আসার পথে আবু সুফিয়ানের কাফেলার পাশ ঘেঁষে আসেন। আবু সুফিয়ান এবং তার সাথীদেরকে যে বলে শোনাচ্ছেন যে তোমরা কোনো কিছুই করনি, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারোনি। তোমরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারোনি, কষ্ট দিতে পারোনি, তাদেরকে ছেড়ে এসে গেছো, ধ্বংস করনি তাদের। কাফেররা বলে মুসলমানদের অনেক বড় বড় লোক এখনো রয়েছে যারা তোমাদের মোকাবেলার জন্য সমবেত হবে, তাই চলো তাদেরকে মূল থেকে উৎপাটন করি, যারা বাকি রয়ে গেছে তাদেরকে মূল থেকে উৎপাটন করি। সফওয়ান বিন উমাইয়া তাদেরকে বাধা দিতে থাকে এবং বলে যে হে আমার জাতি, এমনটি করতে যেও না, কেননা তারা যুদ্ধ করেছে। আমার আশঙ্কা হলো যারা যুদ্ধে আসতে পারেনি তারা তোমাদের মোকাবেলায় তাদের সাথে এখন এসে মিলিত হবে। ফিরে চলো, বিজয় তো তোমরাই লাভ করেছো। আমার আশঙ্কা হলো যদি ফিরে যাও তোমরা মারাত্মকভাবে পরাজিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কথা শোনার পর বলেন, সফওয়ান এতটা বুদ্ধিমান মনে হয় না, কিন্তু তার এই কথা বুদ্ধিমত্তাপূর্ণ কথা, অর্থাৎ আবু সুফিয়ানকে মদিনায় হামলা করা থেকে বারণ করা, বিরত রাখা। একই সাথে মহানবী পরম প্রতাপের সাথে বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তারা মদিনায় হামলা করে তাহলে তাদের জন্য এমন পাথরে চিহ্ন লাগিয়ে দেওয়া হয়েছে যার বৃষ্টিতে তারা সেভাবে তাদের নাম মুছে যাবে, যেভাবে আজকের দিনের মোকাবেলায় কালকের দিন অতীত হয়ে গিয়ে থাকে। এই হলো বিস্তারিত বিবরণ। বিস্তারিত তথ্য আগামী তুলে ধরবো। আমি দোয়ার আহ্বান করে থাকি, দোয়া অব্যাহত রাখুন। যেমনটি আশঙ্কা ছিল, ইরানের উপর সরাসরি ইসরায়েল হামলা করেছে, আপনারা সবাই জানেন। পরিস্থিতির আরো অবনতি ঘটবে। আল্লাহ তাআলা পৃথিবীর নেতৃবৃন্দকে বিবেক বুদ্ধি দিন, যারা বিশ্বযুদ্ধ আরম্ভ করার চেষ্টা করছে, আর মুসলিম উম্মাকেও আল্লাহ তাআলা বিবেক দিন, বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দান করুন। তাদেরকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ ভাবে শত্রুর মোকাবেলা করার সামর্থ্য দান করুন, সঠিকভাবে মোকাবেলার সামর্থ্য দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে প্রজ্ঞা এবং বুদ্ধি দিন। এখন আমি দুজন মরহুমের স্মৃতিচারণ করতে চাই। প্রথম জন হলেন মৌলানা গোলাম আহমদ নাসিম সাহেব। তিনি জামাতের মোবাল্লিগ ছিলেন, জামিয়া আহমদিয়া রাবওয়ায় প্রফেসর হিসেবে কাজ করেছেন। আজ সম্প্রতি আমেরিকাতে 93 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতার নাম ছিল সালাম মোহাম্মদ সাহেব, যিনি চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন দেখে মাহাদির সন্ধান আরম্ভ করেন। চন্দ্র সূর্য গ্রহণ নিদর্শন দেখেন, মাহাদির সন্ধান আরম্ভ করেন এবং এতে কয়েক বছর কেটে যায়।
इनको सआदत मिली এরপর 1901 সনে বয়াত করার সৌভাগ্য লাভ হয়। দূরে বসবাস করার কারণে জিয়ারতের জন্য কাদিয়ান আসতে পারেননি। মীর সালাম মোহাম্মদ সাহেব আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত করেছিলেন। আহমদিয়ত গ্রহণের কারণে ভয়াবহ বিরোধিতার সম্মুখীন হয়েছেন। নিজ গ্রামে একাই আহমদি ছিলেন। मीर गुलाम नसीम साहब ने মীর গোলাম নসিম সাহেব दौरान तालीम ছাত্র জীবনেই 1947 में 1947 সনে वक्फ का खत लिखा, জীবন উৎসর্গ आगे वक्फ की। করেন। তার ওয়াকফ গৃহীত হয়। এরপর তাকে দিক নির্দেশনা দেওয়া হয় যে পড়ালেখা আপনি অব্যাহত রাখুন। 1948 में मदरसा 1948 সনে আহমদনগর মাদ্রাসা আহমদিয়ায় पार्टीशन के बाद পড়ালেখা আরম্ভ করেন। দেশ বিভাগের পর 1954 সনে মৌলভী ফাজল পাশ করেন। এরপর डिग्री हासिल की। জামিয়াতুল মুবাশশিরিন থেকে শাহেদ ডিগ্রি অর্জন করেন। 1957 সনে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। 1960 সনে তিনি সেরালিয়ন যান। के साथ साथ সেখানে 3 বছর মোবাল্লিগ হিসাবেও কাজ করেছেন। আবার আহমদিয়া স্কুল বোর প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। अहमदिया में हुआ। পাকিস্তান ফিরে আসার পর জামিয়া আহমদিয়ায় তাকে নিযুক্ত করা হয়। লাইব্রেরির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। কোনো শিক্ষক ছুটিতে থাকলে তিনি ক্লাস নিতেন। अरबी का इम्तिहान সেই দিনগুলোতেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমএ আরবি করেন। 1966 में 1966 সনে তাকে গিয়ানাতে 4 साल खिदमत পাঠানো হয়। 4.25 বছর জামাতের কাজ করেছেন। 1970 সনে वापसी हुई। কেন্দ্রে ফিরে আসেন। 1970 से 1970 থেকে 75 পর্যন্ত জামিয়া আহমদিয়ায় खास तौर पे শিক্ষকতা করেন। বিশেষ করে বিদেশি ছাত্রদের পড়ানোর দায়িত্বে নিযুক্ত হন। 75 থেকে 79 পর্যন্ত 4 বছর खिदमत अंजाम दी। আফ্রিকার জাম্বিয়াতে তিনি फिर 1980 দায়িত্ব পালন করেছেন। 1980 থেকে 97 পর্যন্ত জামিয়া আহমদিয়া রাবায় के उस्ताद के तौर पर ইতিহাস এবং সুফিজমের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার बयान हुए हैं। তার সম্পর্কে যে ঘটনা বর্ণনা করা হয়েছে তা হলো সেরালিয়ন, গিয়ানা এবং জাম্বিয়ায় 11 বছর তিনি কাজ করেছেন। আর এই পুরো সময় একাই ছিলেন বহির্বিশ্বে। খলিফাতুল মসিহ রাবে রহমাউল্লাহ তার স্ত্রী কথা বলেছেন, তার নিজের কুরবানির কথা উল্লেখ করেছেন। তার স্ত্রী আব্দুল মান্নান কমর সাহেবা রাবোয়ার ফজলে উমর গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা ছিলেন। আল্লাহ তাআলা তাকে 4 সন্তান দিয়েছেন যারা জামাতের কাজে অগ্রগামী রয়েছে, সবাই সুশিক্ষিত। তার কন্যা ডক্টর আব্দুল শুকুর সাহেবা ডক্টর আব্দুল হাফিজ সাহেবের স্ত্রী আমেরিকায় রয়েছেন। তিনিও নুসরাত জাহাঁ স্কিমের অধীনে গাম্বিয়া এবং তানজানিয়ায় 11 বছর জামাতের কাজ করেছেন, খেদমত করেছেন। তিনি জ্ঞানগর্ভ বই পুস্তকও লিখেছেন। 3টি বই লিখেছেন। কামুসুর রইয়া অর্থাৎ আরবি শব্দের গাণিতিক মানের দিক থেকে শব্দের ব্যাখ্যা, তাসাউফ একটা আধ্যাত্মিক বিজ্ঞান, এটা দ্বিতীয় বই। তৃতীয়টি হলো ইয়াদে আইয়াম, তার নিজের আত্মজীবনী। অস্ট্রেলিয়ার মোবাল্লিগ ইনচার্জ এনামুল্লাহ কাউসার সাহেব লিখছেন যে বিনয়ের সাথে তিনি ছাত্রদেরকে পড়াতেন, তাদের দেখাশোনা করতেন। আমি ব্রিটিশ গিয়ানা গিয়েছি সফরে। 3-4টি গ্রামে তার মাধ্যমে যে জামাত প্রতিষ্ঠিত হয়েছে, পুরনো সকলেই তার কথা খুব গভীর ভালোবাসার সাথে উল্লেখ করেছে। তার ছবিও তাদের কাছে রাখা ছিল। আল্লাহ তাআলা তার মাধ্যমে ব্রিটিশ গিয়ানায় একটা মজবুত জামাত প্রতিষ্ঠিত করেছেন। লেক মুস্তাক সাহেব সুরিনামের মুরব্বী, তিনি লিখছেন মীর গোলাম নাসিম সাহেব গিয়ানা অবস্থানকালে 67 থেকে 69 পর্যন্ত সুরিনামে 3 বার সফর করেন। কয়েক সপ্তাহ সেখানে অবস্থান করে জামাতকে নতুনভাবে সক্রিয় করেন। সেই যুগে বিভিন্ন কারণে জামাতের সদস্যদের বেশিরভাগ জামাত থেকে পৃথক হয়ে যায়। গুটি কতক মাত্র আহমদী ছিল, তাদেরও জামাতের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে শ্রদ্ধেয় গোলাম নাসিম সাহেব গিয়ানা থেকে সুরিনাম আসেন। আর 15 সেপ্টেম্বর 67 সনে প্রথম মিটিং হয়। 6 ব্যক্তি সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন। জামাতের সাথে অটুট সম্পর্ক বন্ধন রক্ষা করার অঙ্গীকার করেন। পাকিস্তান থেকে সেই দিনগুলোতে শাহ নুরানিও সুরিনাম এসেছিল। জামাতের বিরুদ্ধে বিভিন্ন জায়গায়
ঘৃণা ছড়াচ্ছিল। মৌলানা নাসিম সাহেব বেশ কিছু জলসা করেছেন, তার সব আপত্তি খণ্ডন করেছেন। রেডিওতে সাদাকাতে মসিহ মওদ সম্পর্কে 3টি প্রোগ্রাম করেছেন। 1968 সনের মে মাসে দ্বিতীয় সফরকালে নির্মাণাধীন মসজিদের সাথে মিশন হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কয়েক বছরের এটির নির্মাণ কাজ শেষ হয়। লাহোরে জামাতের ইমাম আব্দুর রহিম জগ্গু এবং সুন্নি জামাতের ইমামকে তিনি মুনাজারার চ্যালেঞ্জ দেন। সাদাকাতে মসিহ মওদ সম্পর্কে ফোল্ডারও ছাপিয়েছেন তিনি। 1968 সনের 21 জুন জামাতের এক মেম্বারের ঘরে প্রশ্ন উত্তর অধিবেশন চলাকালে দুষ্কৃতকারী মুসলমানরা জামাতের সদস্যদের উপর হামলা করে। হেড টেবিল বা প্রধান টেবিল ছিল কামরার দরজার সামনে। মৌলানা সাহেবের ডানে বামে বসা সদস্যরা ধাক্কা দিয়ে তাকে কামরার ভিতরে পাঠিয়ে দেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আক্রমণকারীরা জামাতের সদস্যদেরকে প্রহার করে, কাঠের চেয়ার উঠিয়ে তাদের প্রতি নিক্ষেপ করে। পুরুষ ছাড়া বেশ কয়েকজন মহিলাও এতে আহত হন। মৌলানা সাহেব কামরা থেকে চিৎকার করতে থাকেন, আমরা বাইরে আসতে দাও, আমি তাদের মোকাবেলা করব। খুব সাহসী মানুষ ছিলেন। দুষ্কৃতকারী মৌলভী তার ব্রিফ কেসও সাথে নিয়ে যায়, যাতে তার পাসপোর্ট এবং অন্যান্য জিনিস ছিল। বেশ কয়েকদিন পর পুলিশ সেটি উদ্ধার করে। এরপর যথারীতি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জামাতের সদস্যদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেন। সাংস্কৃতিক সেন্টারে ইসলাম এবং সমসাময়িক যুগ সম্পর্কে তিনি বক্তৃতা করেন। জামাতের সদস্যদের কেন্দ্রের সাথে যোগাযোগের নসিহত করেন। তার প্রচেষ্টায় এক বিক্ষিপ্ত জামাত পুনরায় নিজ পায়ে দাঁড়িয়ে যায়। আর আল্লাহর ফজলে পরে যে সমস্ত মোবাল্লিগ সেখানে গিয়েছেন, তারা এই জামাতকে দৃঢ় করার কাজ করেন। সেখানে একটা মজবুত জামাত রয়েছে। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি এবং তার ভবিষ্যৎ প্রজন্মের মাঝে খোদা তাআলা এই পুণ্যকে স্থায়ী করুন। পরবর্তী স্মৃতিচারণ আমেরিকার সাবেক আমির এহসানুল্লাহ জাফর সাহেবের। সম্প্রতি 81 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় ওসিয়তকারী ছিলেন। দীর্ঘকাল স্থানীয় প্রেসিডেন্ট, নায়েব আমির। 2002 থেকে 2016 পর্যন্ত আমেরিকার আমির হিসাবে তিনি দায়িত্ব পালনের সুযোগ লাভ করেছেন। বহু গুণাবলীর আধার ছিলেন, গভীর ভালোবাসা রাখতেন, স্নেহশীল মানুষ ছিলেন, খুবই সাহসী এবং বড় মনের মানুষ ছিলেন। তিনি 2 কন্যা রেখে গেছেন। তার স্ত্রী কয়েক বছর পূর্বে এক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তার পুত্রও একই সাথে ইন্তেকাল করেন। সেই দুঃখ বীরত্বের সাথে তিনি সহ্য করেন, কখনো কোনো অভিযোগ করেননি। তার কন্যা হানা মারিয়াম সাহেবা বলছেন, আমার পিতা খুবই পুণ্যবান এবং ধার্মিক মানুষ ছিলেন। নামাজ, তেলাওয়াত করা এবং নিয়মিত চাঁদা দেওয়ার পাশাপাশি সবসময় খোদার সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টায় লেগে থাকতেন। বেশ কয়েকবার একা বা মজলিসে বসা অবস্থায় হাত তুলে দোয়া করতেন। কখনো চিন্তা করতেন না যে অন্যরা আমার সম্পর্কে কি ভাববে। জীবনের কঠিন পরিস্থিতিতেও সন্তানদের সবসময় এটি শিখিয়েছেন যে সর্বাবস্থায় খোদার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তিনি বলছেন, আমার পিতা খেলাফতের জন্য অত্যন্ত নিবেদিত ছিলেন। তার ধর্মীয়, ঐতিহাসিক এবং রাজনৈতিক জ্ঞান ছিল ব্যাপক। শেষবার যেদিন হাসপাতাল যাচ্ছিলেন সেদিনও পত্র পত্রিকা পাঠ করেন এবং আমার খলিফার খুতবা শোনেন। ইতিহাসের সাথে সম্পৃক্ত ইন্টারভিউ দেখেছেন। আমাকেও বলেন যে এগুলো দেখো। তার জ্ঞান এবং মতামতকে অন্যের জ্ঞানের উপর এবং মতামতের উপর প্রাধান্য দিতেন না। অন্যের কথা শুনতেন এবং বিশ্লেষণ করতেন। কোরআন আর কোরআনের অনুবাদের গভীর জ্ঞান ছিল। আমাদেরকে কোরআনের অর্থ বলার পাশাপাশি এটা বলতেন যে শিক্ষাগুলোর কি প্রভাব আছে আমাদের জীবনে। ব্যক্তিগত জীবনে রসুল প্রেমের প্রতিফলনও দেখা যায়। আর খোদার প্রতি কৃতজ্ঞতা ছিল তার অসাধারণ একটি বৈশিষ্ট্য। একদিন খাবার টেবিলেই দোয়া করা আরম্ভ করেন। আমাদেরকে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের অনেক সময় খাবারের এত অভাব থাকতো যে খেজুর এবং রুটি
তারা होने के बावजूद हम और সিরকাতে ज़्यादा की तमन्ना करते हैं। ডুবিয়ে খেয়ে নিতেন। আমাদের কাছে এত কিছু থাকা সত্ত্বেও আমরা আরও চাই। আমাদের খোদার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। অভাবীদের সাহায্য করার গভীর প্রেরণা চেতনা ছিল। 1967 সনে তার মক্কা যাওয়ার সুযোগ হয়েছে। পথিমধ্যে এক ব্যক্তির উপর তার চোখ পড়ে, কিছু বলেননি তাকে, কিন্তু তার চোখে ক্ষুধা ছিল এবং সাহায্য প্রার্থী ছিল। আমার পিতা সেই ব্যক্তিকে কিছু টাকা দেন যা তার কাছে ছিল। সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং খাবারের দোকানের দিকে চলে যায়। কয়েক বছর পূর্বে 3টি তুর্কি কার্পেট কিনে ঘরে নিয়ে আসে। এটি দেখে আমার মা তাকে বলেন, আপনি অনেক দামি জিনিস নিয়ে এসেছেন, আমাদের তো এগুলোর কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন যে মহিলা এগুলো আমার কাছে বিক্রি করেছে, তার আয় উপার্জনের এটি একমাত্র মাধ্যম। তার কথা শুনে আমি এগুলো কেনার সিদ্ধান্ত নিয়েছি। সবসময় অন্য গুণাবলীর উপর দৃষ্টি রাখতেন, দোষের উপর নয়। সন্তানদেরও নসিহত করতেন যে সমস্যার মুখে কখনো ভয় পাবে না, মুচড়ে যাবে না, সবসময় খোদার কাছে সাহায্য চাইবে, আর খোদা তাআলা যা দান করেন তাতে সন্তুষ্ট থাকা উচিত। আমাদের সবাইকে নসিহত করতেন আর বারবার করতেন তিনি। ডক্টর নসিম রহমতুল্লাহ সাহেব লিখেছেন তার সম্পর্কে, আমি 1979 থেকে ডক্টর এহসানুল্লাহ জাফর সাহেবের সাথে কাজ করছি। খুবই পূর্ণবান এবং মুত্তাকি মানুষ ছিলেন। খেলাফতের প্রতি গভীর এবং আন্তরিক আর স্বতঃস্ফূর্ত ভালোবাসা ছিল। ডক্টর মুবাশির মুমতাজ সাহেব আমেরিকা থেকে লিখছেন, আমলার সদস্যদের খুব কোমল কণ্ঠে দিক নির্দেশনা দিতেন। কোনো পরামর্শে একমত না হলে আমলার সদস্যরা তিনি যুক্তি প্রমাণ দিতেন, চাপাতেন না নিজের মতামত অন্যদের উপর। কোনো সিরিয়াস কথা বলার সময়ও তার কথায় কঠোরতা পরিলক্ষিত হতো না। যে কথা বোঝাতেন তার হৃদয়ের গভীরে প্রবেশ করত। মির্জা এহসান লিখছেন, এই অধম এহসানুল্লাহ জাফর সাহেবের সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছে। আমির হিসেবে জামাতের সদস্যদের খেলাফত এবং জামাতের সাথে সম্পর্ক দৃঢ় করাতে দেখেছি তাকে আমি। খুবই সরল প্রকৃতির মানুষ, অন্যের জন্য হৃদয় বেদনা রাখতেন, মীমাংসাকারী, গরিবদের প্রতি সহানুভূতিশীল, কৃত্রিমতা এবং লোভ লালসা মুক্ত একজন মানুষ ছিলেন। তার ধন সম্পদ জামাত এবং গরিবদের জন্য খোলা রাখতেন। কোরআনের তাফসীর, মসিহ ইসলামের পুস্তকাদি পাঠে তিনি রত থাকতেন। অহংকার, গর্ব, আত্মশ্লাঘা থেকে সম্পূর্ণভাবে মুক্ত। খলিফাদের সামান্যতম অসন্তুষ্টি দেখলে বেকুল হয়ে যেতেন। আমার নিজের এটি অভিজ্ঞতা। কোনো সময় আমি কোনো কথা লিখলে তিনি বেকুল হয়ে যেতেন, সবসময় ব্যাকুলতা প্রকাশ করতেন, তাৎক্ষণিকভাবে ক্ষমা চাইতেন আর পরিস্থিতি আমার নির্দেশনা অনুসারে পরিবর্তনের চেষ্টা করতেন। বই পুস্তকের গভীর ভালোবাসা ছিল। তার ব্যক্তিগত লাইব্রেরিতে এমন বিরল বই পুস্তক আছে যে মানুষ আশ্চর্য হয়ে যায়। কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, প্রেম ছিল। কোনো বৈঠক, যে মেহফিলই হোক, সেখানে কোরআনের আয়াত তিনি উদ্ধৃত করতেন। তার বৈঠক কৃত্রিমতা মুক্ত এবং ভালোবাসা পূর্ণ হতো, সবাইকে আকর্ষণ করত। আমির হিসাবে কোনো প্রোটোকল পছন্দ করতেন না, খুবই সরল প্রকৃতির মানুষ। জহির বাজওয়া সাহেব লিখছেন, এক বন্ধু আমাকে বলেছেন ডক্টর এহসানুল্লাহ সাহেব নীরবে মসজিদে আসতেন আর যখন কেউ থাকতো না একা মসজিদ এবং বাথরুম পরিষ্কার করতেন। তাকে কারণ জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, এইভাবে আমি আমার আত্মা পরিষ্কার করার সুযোগ পাই। খুবই পরম বিনয়ী মানুষ ছিলেন। উনি আরো লিখছেন, ডক্টর সাহেবের খোদার প্রতি ভালোবাসা, মহানবীর পবিত্র মর্যাদার জ্ঞান, মসিহ মওউদের প্রতি তার ভালোবাসা এবং খলিফাদের প্রতি তার প্রেম ছিল আদর্শ স্থানীয়। তার কোরআনের জন্য ভালোবাসা বর্ণনাতীত বিষয়। যখনই কারে বসতাম আমরা একসাথে, কোরআনের সিডি লাগানো থাকতো আর ঘরে সবসময় MTA লাগিয়ে রাখতেন। বাইতুর রহমান যখনই আসতেন সবসময় MTA বা তেলাওয়াত লাগিয়ে দিতেন। তার ঘরে সর্বত্র কোরআন এবং কোরআনের তাফসীরই দেখা যেত। অগণিত বই পুস্তক সব কক্ষে এবং সব আলমারিতে থাকতো। শুধু থাকতোই না, তিনি রীতিমতো পড়তেন এগুলো। ডাকসাবার মায়ের বাসনা ছিল তিনি রাবওয়া যখন পড়তেন প্রত্যেকদিন যেন হযরত মির্জা বশির আহমদ সাহেব এবং মৌলানা গোলাম রসুল রাজিকি সাহেবের সাথে যেন সাক্ষাৎ করেন।
और उनसे दुआ की दरख्वास्त करें। এবং তাদের কাছে দোয়ার অনুরোধ করেন। ডাক্তার সাহেব বলেন যে আমি যথাসাধ্য ये कोशिश करता रहता চেষ্টা করতাম, मेरी कामयाबी भी আর আমার সাফল্য मैदान में भी और শিক্ষার ক্ষেত্রে আমার সাফল্য दूसरी तरबियत এবং তরবিয়তের ক্ষেত্রে আমার সাফল্যে এই দুই বুজুর্গের অনেক ভূমিকা बहुत ज़्यादा हाथ है इसमें। রয়েছে। हर किसी से प्यार करते थे। সবার প্রতি ভালোবাসা ছিল मगर তার जो হৃদয়ে, खास प्यार मैंने उनकी যে आंखों বিশেষ में गरीब अहमदी স্নেহ के लिए ভালোবাসা देखा। তার চোখে আমি দরিদ্র আহমদীদের জন্য দেখেছি, তা বর্ণনাতে কারো ক্ষতির কথা ভাবতেই পারতেন না। কিন্তু যেসব সচ্ছল আহমদী জামাতের জন্য কোরবানির ক্ষেত্রে এগিয়ে আসতো না, তাদের সম্পর্কে ডাক্তার সাহেবের হৃদয়ে সবসময় এক এবং অভিযোগ থাকতো, যা কোনো কোনো সময় তিনি প্রকাশও করতেন। তিনি অধীর হয়ে চাইতেন যে সব আহমদী যেন মসিমদের প্রকৃত মর্যাদা অনুধাবন করতে পারে। তিনি চাইতেন আমরা যেন মসিমদের বার্তা বুঝি এবং সেটিকে প্রচার করি এবং প্রসার করি। এর জন্য নিত্য নতুন পন্থা তিনি তালাশ করতেন। আমাকেও অনেক সময় লিখতেন তিনি, হুজুর বলছেন। मसाजिद बनाने की तरफ इनकी बहुत মসজিদ নির্মাণের প্রতি তার গভীর সুগভীর দৃষ্টি ছিল। তার যুগে অনেক মসজিদ নির্মিত হয়েছে। দোয়াতে তার গভীর বিশ্বাস ছিল। मामला मीटिंग একবার আমেলার মিটিংয়ে किसी ने कोई ऐसी बात की কেউ এমন কোনো কথা বলে বসে যাতে দোয়ার মাহাত্ম্যকে কিছুটা খাটো করে দেখানো कहते हैं कि मैंने হয়। उनको आमला में कभी इतना गुस्से में नहीं তিনি বলেন আমি তাকে আমলাতে কখনো এতটা রাগান্বিত দেখিনি যতটা তখন দেখেছি। इंतहाई सादा जिंदगी অত্যন্ত गुजारते थे। সরল अगर कोई शौक জীবন था तो मस्जिद কাটাতেন। बनाने का शौक था। একমাত্র আগ্রহ ছিল মসজিদ নির্মাণের। সবার সব কথা শুনতেন, কিন্তু মসজিদ নির্মাণ না করার কথা তিনি পছন্দ করতেন না। जब तक उनकी सेहत ठीक थी যতদিন স্বাস্থ্য ভালো ছিল, প্রত্যেক বৃহস্পতিবার विलिंगब्रो ওয়েলিংব্রোর বাইতুল নাসের के मुकम्मल सफाई खुद करते थे। মসজিদ নিজেই পুরোটা পরিষ্কার করতেন। माली कुर्बानी में बढ़ चढ़ के আর্থিক কোরবানিতে তিনি উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিয়েছেন। আল্লাহ সেই তৌফিক তাকে দিয়েছেন। जमात अमेरिका আমেরিকার আমির वो लिखते हैं মির্জা মকফুর সাহেব লিখছেন, कि ডক্টর এহসানুল্লাহ জাফর সাহেবকে আল্লাহ তাআলা দীর্ঘ দিন প্রথমে নায়েব আমির, এরপর আমেরিকা জামাতের আমির হিসাবে খেদমত করার বা দায়িত্ব পালনের সামর্থ্য দান করেছেন। তার ইমারত কালে হুজুর বলছেন যে আমি আমেরিকা 3 বার সফর করেছি। খুবই সুন্দরভাবে পুরো সফরের বিভিন্ন প্রোগ্রাম প্রণয়ন এবং বাস্তবায়ন করেছেন, বিভিন্ন ব্যবস্থা করেছেন। कहते हैं कई सालों से बीमारी বেশ কয়েক বছর থেকে অসুস্থতার কারণে তার চলাফেরা সীমাবদ্ধ হয়ে যায়, की जिम्मेदारी কিন্তু ইমারতের मुकम्मल तौर पर अदा দায়িত্ব সানন্দে की गुफ्तगू में अक्सर পুরোপুরি পালন করেছেন। তারা কথাবার্তার বেশিরভাগ মসিমদের উদ্ধৃতির বরাতেই হতো। तो हज़रत मसीह अलैहिस्सलाम মসিম ইসলামের বিভিন্ন উদ্ধৃতি এবং তার বই পুস্তকের উদ্ধৃতি তিনি তুলে ধরতেন কথাবার্তায়। और हुजूर अलैहिस्सलाम से खास হুজুর আলাইহিস সালামের সাথে গভীর সম্পর্ক প্রকাশ পেত। খেলাফতের প্রতি গভীর इताअत का ताल्लुक था। এবং আনুগত্যের সম্পর্ক ছিল। मुझे लिख আমেরিকার বর্তমান আমির সাহেব আমাকে अमेरिका লিখছেন, कि आपके सारे जो আপনার हिदायत आती थी সব দিক নির্দেশনা যখন আসতো জামাতের সদস্যদের কাছে তাৎক্ষণিকভাবে পৌঁছানোর চেষ্টা করতেন তিনি। मैंने भी देखा है जैसे मैंने আমিও দেখেছি, যেভাবে বললাম খেলাফতের আনুগত্যে তিনি ছিলেন অতুলনীয়। নিজের মতামত সানন্দে ছেড়ে দিতেন। अल्लाह ताला इनसे मग़फ़िरत और रहम का सलूक फरमाए। আল্লাহ তাআলা মরহমের প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন, তার পূর্ণ ধরে রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.